আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পাতা হবে, ফুল ধরবে, কিন্তু যত্ন লাগবে। এই গাছটাকে আমাকে অন্তত বাঁচিয়ে দাও, অন্তত এইটা আমার কাছে থাকুক। প্লিজ মা, প্লিজ। তুমি এইভাবে বললো না আজ। আমি বলছি তো, আমি চেষ্টা করবো। আমি জানি এই গাছের গুরুত্ব তোমার কাছে কি, আর এই গাছের গুরুত্ব আমার কাছেও অনেক। আমি চেষ্টা করবো। তুমি যাও, তুমি যাও। আমি বলছি তো, আমি চেষ্টা করছি। সব শেষ? হ্যাঁ, সব শেষ হয়ে গেল, সব শেষ, আর কিছু বাকি নেই। চোখে তো বলে দিলাম, কিন্তু এই গাছের অবস্থা এরকম কি করে হলো? পারবো তো আমি গাছটা বাঁচাতে? অপর্ণা, তুমি বেরিয়ে যাচ্ছ নাকি? না, আসলে কিছু জরুরি কথা বলার ছিল। মা বাবার সাথে কথা বলবেন তো? আসুন, ভেতরে আসুন। আসুন আসুন দিদি, আসুন, এসো বাবা। আমি আসি, আপনারা কথা বলুন। না না, তুমি না থাকলে কি করে হবে? তোমাকে তো থাকতে হবে। আমি তোমাকে বলেছিলাম মা, অপর্ণা সকালে অফিসে যাওয়ার থাকে, একটু পরে এলেই ভালো হতো। আচ্ছা, তোমার কি একটু দেরি করে অফিসে গেলে খুব অসুবিধা হবে? তোমার তো তোমার বসের সাথে খুব ভালো একটা সম্পর্ক, তা তুমি ওনাকে বলো যে একটা ব্যক্তিগত কারণে আমার পৌঁছতে একটু দেরি হবে। মা তুমি না, ওর কাজের কতটা কি গুরুত্ব সেটা তো ওই ভালো বুঝবে, তাই না? তুমি এভাবে ওকে বললে। আরে রাখতো, আমাদের মেয়েদের এত বাইরের কাজ নিয়ে ভাবলে চলে? আমাদের বর কখন অফিস যাবে, বাচ্চা কখন স্কুলে বেরোবে, এগুলো হচ্ছে আমাদের আসল চিন্তার বিষয়। জানো, আমি একটা স্কুলে চাকরি পেয়েছিলাম, কিন্তু বাবু সোনার বাবা তো ট্রান্সফারেবল জব, তা আমি তো ওনার সঙ্গে থাকতাম, আমাকে চাকরিটা ছাড়তে হলো। তবে বাবু সোনা হয়ে গেল, পুরো ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। একটু তো সংসারে সময় দিতেই হয় না? বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তুমিও দেখবে পরে গিয়ে তোমারও আর চাকরি নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। মা, তুমি তোমার মতন করে একটা জীবন বেছে নিয়েছিলে, অন্য কেউ সেটা তো নাও নিতে পারে, তাই না? তাছাড়া এখন সময় অনেকটাই বদলে গেছে, ছেলে মেয়ে কেউই কারোর থেকে কম নয়, সবাই সমান সমান। হ্যাঁ, আমরা আমাদের অপুকে সেইভাবেই মানুষ করেছি যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আমি যদি আপনাদের জামাই মানে হবু জামাইকে সময় না দিতাম, ঠিক মতন করে মানুষ না করতাম, তাহলে ও কি আজকে এরকম মানুষের মতো মানুষ হতে পারতো? বিয়ে দিদি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? আসুন, ভেতরে আসুন। এসো বাবা, এসো। বলছি, মায়ের কথায় কিছু মনে করো না প্লিজ। এরকম বিশ্বাস নিয়ে চলে ঠিকই, কিন্তু অর্থোডক্স নয়। ডক্টর মিত্র, আপনার সাথে আমার একটু আলাদা কথা আছে। এখন বলবেন? না, এখন নয়, সময় সুযোগ হলে আমি আপনাকে জানাচ্ছি। অফিসের আশেপাশের কোথাও ক্যাফেতে একটা বসে যাব। ওকে, আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি চলে আসবো। আসছি আমি। অপু কি কথা বলে গেল ইন্দুলকে? কোনোভাবে ওকে ওর আর আর্য স্যারের ব্যাপারে কিছু বলে বসবে না তো? সেটা বললে তো সব। ভগবান, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। অপর্ণা এখনো আসেনি? ও আজও আসবে না অফিসে নাকি আসবে? স্যার,
স্যার আমার যে আপনাকে রিপোর্টটা দেওয়ার কথা ছিল আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি মেলটা চেক করে নিচ্ছি। ওকে স্যার। তোমার তন্ময়, ইয়েস স্যার। যে আমাদের যে নতুন লঞ্চ, সেটার আপডেট কি আছে? স্যার ওটা তো পুরো অপর্ণা দেখছে। ওনা তো অফিসে আসেনি, তাই জানতে চাইছি প্রজেক্টটার কাজটা কতদূর এগিয়েছে, কি আপডেট আছে। স্যার ওর বাবা অসুস্থ বলে ও তো ওদিকে ব্যস্ত, অফিসেও আসছে না, তাই। তুমি কিছু জানো না? না স্যার, আমার কাছে আপডেট নেই স্যার, আমি জেনে আপনাকে জানিয়ে দিচ্ছি। স্ট্রেঞ্জ। ঠিক আছে, জানাও, দেখো আগে ও অফিসে আসছে কিনা। স্যার ও নাই আসতে পারে, মানে এরকম সিচুয়েশনে কদিন আসবে না আসবে কোনো ঠিক নেই। আর ও না আসা মানে পুরো টিমও সাফার করবে এই লঞ্চের আগে। ও টিমটা সাফার করছে না? লঞ্চের আগে অপর্ণা আসছে না, কিন্তু অপর্ণা ওর রেসপন্সিবিলিটিটা জানে, এটা তুমি জানো না। তোমার কাছে কোনো স্ট্যাটাসই নেই। এদের বলবে আমি ওর সঙ্গে দেখা করতে চাই, আমার কেবিনে পাঠাবে। ওকে স্যার। কেসটা কি বলতো? দুদিন আগে যার হাত ধরে অফিস ঢুকলো, সে অপর্ণা অফিস আসছে কিনা, অফিস আসবে কিনা, উনি কিছুই জানেন না। এই গাছে তো একদিন অপর্ণার জন্য ফুল এসেছিল, আর আশার আলো দেখেছিলাম আমি। এই আশা এভাবে শেষ হয়ে যেতে পারে না। কোনো কিছুই শেষ হয়নি এখনো। শেষ হবে বলে তো এসবের শুরু নয় রে। তারা সুন্দরী মা, পথে অনেক অন্ধকার, অনেক কাঁটা, তবু আশাই তো বাঁচিয়ে রাখে, লড়াই করার ক্ষমতা যোগায়। দেখো এই গাছ আমি বাঁচাবো কি করে বলো? তুমি বলে দাও আমাকে। বলো না মা, বলো না, এই গাছে আর ফুল ধরবে কি করে? নাকি এই গাছ আর বাঁচবে না? চুপ করে আছো কেন তুমি মা? সত্যি কি এই গাছ আর বাঁচবে না? ছায়া পড়েছে ওর ওপর। আজ অন্তত তুমি হেয়ালি করো না মা, দয়া করে বলো। ছায়া সরে যাবে, ঠিক সরে যাবে। জয় মা রুদ্র মাতঙ্গী। ও বাঁচবে, আবার বাঁচবে। পাতা হবে, ফুল ধরবে, কিন্তু যত্ন লাগবে।